নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শুক্রবার বিকাল প্রায় 5টা মতো বাজে। আজ রাজীব অফিস যায়নি, বাড়ি থেকেই কাজ দেখেছে, তাই ও একটু বললো স্যামস ক্লাব দিয়ে ঘুরে আসতে। তো সেরকম একটা কিছু কেনার ছিল না, তবে আগামীকাল এখানে একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ করেছে, তাই একটা তো কিছু গিফট কিনতে হবে, সেই জন্য আমরা বেরিয়েই পড়লাম। স্যামস ক্লাবটা আমাদের অ্যাপার্টমেন্টের একদম ঠিক পাশেই। আসলে আমাদের যেহেতু কোনো নিজস্ব গাড়ি নেই, তাই যখন রাজীব এখানে অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছিল তখন ও ভেবেই রেখেছিল এমন একটা জায়গায় নেব যাতে খুব বেশি আমাদের শপিং করতে যেতে চাপ না হয়। তো এই যে আমাদের অ্যাপার্টমেন্ট, মাঝে রাস্তা, আর ওপারেই দেখা যাচ্ছে স্যামস ক্লাব। স্যামস ক্লাব বা কটসকো এগুলো এখানকার বেসিক্যালি হোলসেল মল। এখানে কিছু জিনিস যদি কিনতে হয় সেক্ষেত্রে মেম্বারশিপ কার্ডটা আপনাকে আগে করতে হবে। তো স্যামস ক্লাব যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টের একদম পাশেই ছিল, তাই আমরা স্যামস ক্লাবে মেম্বারশিপ কার্ডটা করি। এখানে দু রকমের মেম্বারশিপ কার্ড হয়, আমরা প্রাইম মেম্বারশিপটা করেছিলাম। প্রাইম মেম্বারশিপ কার্ডে একটা সুবিধা হলো আপনি যাই জিনিস কিনবেন একটা পয়েন্ট জমা হবে, পরে আবার সেই পয়েন্ট লাগিয়ে আবার আপনি শপিং করতে পারবেন। আজ ঢোকার পথে একটা নতুনত্ব গাড়ি দেখি, তবে এই গাড়িগুলো সমগ্র ইউএসএ জুড়ে চলে। এগুলোকে বলে টেসলা সাইবার ট্রাক। চলুন এবার ভেতরটা দেখাই। ভেতরটা ঢুকতেই আজ দেখি কত কমফোর্টার রাখা, তার সাথে ছিল ওই স্লিপার্সগুলো। এখানেও হালকা হালকা এবার ঠান্ডা পড়ছে, তাই শুরুর দিকেই হয়তো এইগুলোকে রেখে দিয়েছে। পাশেই ছিল নানাবিধ খাবার দাবার। এই যে হ্যালোইনের জিনিস এখানে চলে এসেছে, আর এই জিনিসগুলোকে থিয়া খুব পছন্দ করে। যখনই ওকে বলি স্যামস ক্লাব যাবি কি না, ও তো এক পায়ে রাজি এগুলোকে দেখবে বলে। এগুলো প্রায় মাস দুয়েক আগে এখানে চলে এসেছে। আমাদের বাঙালিদের যেমন 12 মাসে 13 পার্বণ, এখানে আবার এই হ্যালোইন, ফল ফেস্টিভ্যাল, ক্রিসমাস ভীষণ জমজমাট করে পালন করা হয়। আর এই ডেকোরেটিং আইটেমগুলো অনেক দিন আগেই এখানে চলে এসেছে, যাতে লোকজনও ধীরে সুস্থে কিনতে পারে। আর এর পাশেই ছিল বাচ্চাদের খেলনার জিনিস। এই জায়গায় থিয়াকে আনলেই সর্বনাশ, কোনটা ছেড়ে কোনটা যে নেবে এই নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়, তাই আমরা আর আলাদা করে ওকে ওখানে ঢোকাই না। এই যে বাচ্চাদের কিচেন সেট থেকে শুরু করে নানাবিধ বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। তবে চলুন আজ আসলে যার জন্য আসা, আগে তার জন্মদিনের গিফটটা কিনে নিই। অনেক ধরনের জিনিসপত্র ছিল, তবে খোঁজাখুঁজি করার পর এই অ্যাক্রিলিক কালার সেটটাই নিলাম। রাজীব বলল ও যেহেতু ছোট, তাই ওকে একটুখানি পড়াশোনার জিনিসই দেওয়া যাক। তবে এটা নিয়ে তো নিলাম, সমস্যা হলো একটাই যে এটা এখানে আর চেক করা যাবে না। ঠিক আছে, বাড়িতে গিয়েই নয় চেক করব। স্যামস ক্লাবে প্রায় সব রকম ডেইলি নিডসের জিনিসপত্রই পাওয়া যায়। জামা কাপড় থেকে শুরু করে ফার্নিচার, বাচ্চাদের যাবতীয় জিনিস, বেবি ফুড, ম্যাট্রেস, কিচেন সাজানোর জিনিসপত্র, নানাবিধ সব জিনিসপত্রই পাওয়া যায়। তবে এই স্যামস ক্লাব যেহেতু হোলসেল মল, তাই এই সমস্ত জায়গায় প্রি প্যাক করা জিনিসপত্রই থাকে। একটুখানি বেশি কোয়ান্টিটিতে জিনিসগুলো নিতে হয়। আর এখানে ফ্রোজেন খাবার দাবারের চলনটা খুব বেশি, তাই এই সমস্ত মলগুলোতেও ফ্রোজেন খাবার প্রচুর পাওয়া যায়। আপনাকে জাস্ট বাড়িতে বেক বা ব্রয়েল বা নর্মাল ভেজে নিলেও হবে। এছাড়া এখানে চিকেন, বিফ, পর্ক এই সমস্তগুলো পাওয়া যায়, কিন্তু মটনটা পাওয়া যায় না। মাটনের জন্য আবার অন্য রকম শপ রয়েছে, ওই সমস্ত শপে যেতে হয়। এছাড়া এখানকার সমস্ত মলগুলোতেই অনেক রকমের ব্রেড পাওয়া যায়। এখানকার লোকজনেরা র্যাপ বা ট্যাকো খুব খায় বলে এখানে ওই রুটিগুলোর সম্ভার প্রচুর। তাছাড়া কেক থেকে শুরু করে মাফিন, বিভিন্ন রকম জুস, নাটস, প্রায় খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। এখন তো এই আমেরিকান মলগুলোতে দেখছি ঘিও রাখে, তবে রাজীবের থেকে শুনেছি যে আগে এই মলগুলোতে খুব একটা বেশি ঘি ঠি থাকতো না। তবে বিভিন্ন রকম তেল, যেমন বাতুলির অয়েল বা এক্সট্রা ভার্জিন অয়েল, অলিভ অয়েল, অনেক কিছুই রয়েছে। আবার আমাদের সর্ষের তেলটা পাওয়া যায় না। যখন ওই ইন্ডিয়ান মার্কেট বা বাংলা বাজারগুলোতে যাই তখন একটু বেশি করে সর্ষের তেল নিয়ে আসি।
স্যামস ক্লাবের মতন আমেরিকান মলগুলিতে বেশি একটা দেশীয় সবজি পাওয়া যায় না, তবে এখানে বিভিন্ন রকমের ক্যাপসিকাম পাওয়া যায়। বলা চলে ইন্ডিয়া বাজারের থেকে ভালো ক্যাপসিকাম এই সমস্ত মলগুলিতে আসে। এছাড়া এখানে প্রচুর রকমের ফল পাওয়া যায়। আর এখানে যারাই শপিং করতে আসে মোটামুটি আমি তাদের ব্যাগে একটা কমন ফল যেটা সবসময় দেখতে পাই সেটা হলো অ্যাভোকাডো। এই অ্যাভোকাডো কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেশ দাম নেয়, এখানে সেটা তুলনামূলক অনেক কম দাম পড়ে। প্রায় একটা প্যাকেটে 5টা মতন থাকে, আর সেটার দাম ওই $3 থেকে $3.5 মতো পড়ে, যা 300 টাকার মতো। এছাড়া এখানে এরকম পুরো মল জুড়ে আলাদা ফ্রিজ থাকে, যেখানে বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্ট স্টোর করা থাকে, বা এখানকার লোকজন যেহেতু প্রচুর ফ্রোজেন খাবার দাবার খায় তাই জন্য প্রচুর ফ্রোজেন বিভিন্ন রকম স্টার্টার আইটেম এখানে রাখা থাকে। এর পাশেই ছিল মশলা স্টোর। এখানকার লোকজনেরা আমাদের মতন ওই কষিয়ে খুব একটা খাওয়া দাওয়া করে না ঠিকই, কিন্তু মশলার বাহার প্রচুর। এদের মশলাগুলো আবার একটু অন্যরকম, সরাসরি আদা রসুন পেঁয়াজ পেস্ট রান্নায় দেয় না, এরা বেক বা গ্রিল এই ধরনের রান্নাগুলো বেশি খায়, তাই ওই পাউডারটাই বেশি ব্যবহার করে। এখানকার লোকজনেরা আবার খাবার দাবারে নুন নিয়ে ভীষণই সচেতন, তারা ওই পিঙ্ক সল্ট বা সি সল্ট এই ধরনের নুনগুলো খায়, তাই এই মলগুলোতে খুব একটা বেশি রেগুলার সল্টও পাওয়া যায় না। এছাড়া স্যামস ক্লাবে বিভিন্ন রকমের ফুলের চারা পাওয়া যায়। আমি যতবারই এসেছি ততবার এই অর্কিড ফুলটা কমন, বাকি ফুল বা ফলের গাছগুলো বিভিন্ন সময় সিজনে চেঞ্জ হয়। এবার যেমন এসে অনেক রং বেরঙের এই চন্দ্রমল্লিকার গাছগুলো দেখতে পেয়েছিলাম। এই ধরনের প্রত্যেকটি মলেই একটা করে ফার্মেসি থাকে, তবে এখানে শুনেছি যে উইদাউট প্রেসক্রিপশন কোনো রকম কাউকে ওষুধ দেয় না, কিন্তু ভিটামিন বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্টারি প্রচুর থাকে এখানে। আর এখানকার মলে সব থেকে গুরুত্বপূর্ণ আর আমার যে বিষয়টি ভালো লাগে এই সেলফ বিলিংয়ের সিস্টেমটা, যেখানে একটু দাঁড়াতে হয় না, নিজে থেকে বিল করে নিতে পারি খুব সহজেই। তবে এখানে কাউন্টার পার্সনও থাকে, যারা পারে না বা যারা করতে চায় না তারা কাউন্টার পার্সনের মাধ্যমে বিল করিয়ে নেয়। বিল করা হয়ে গেছে, এবার চলুন তাহলে বেরিয়ে যাই। এই স্যামস ক্লাবে কার্ড করার আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই যে এই কার্ডটা আমরা পুরো অ্যাপার্টমেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি, খুব সামনে স্যামস ক্লাব থেকে। তাই আমরা কার্ডটা নিয়ে যাই, জিনিসপত্র বাড়িতে আবার রেখে সেই কার্ডটা আবার মেন গেট পর্যন্ত রেখে দিয়ে যাই। ফলে পরের দিন এই স্যামস ক্লাবের যে সমস্ত লেবাররা রয়েছে তারা কালেক্ট করে নেয়। আর এখানকার আশেপাশে যত রকম অ্যাপার্টমেন্ট আছে, খুব কাছের অ্যাপার্টমেন্টের অর্ধেক লোকই প্রায় এইটা করে, তারা কার্ড নিয়ে যায় আবার মেন গেটের সামনে কার্ডগুলো রেখে দিয়ে যায়। গোধূলির আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, এখন প্রায় 7টা মতন বাজে। আমরা ঘরে চলেও এসেছি, আর এসেই রাজীব আর থিয়া জামাটা চেঞ্জ করে গিফটটা দেখতে বসেছে। রাজীব বলছে কাউকে গিফট করব, তার আগে একটু চেক করেই নিই। তবে আমি ওই দিকে একটু চা বসিয়ে নিলাম, কারণ এরপরে আবার রাতের খাবারটা তৈরি করতে হবে। এবার এই চা খেতে খেতে দুজনে একটু গল্প করি। আজ এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটি পরের ব্লগে। ততক্ষণ আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।